পাথরে কি কখনো ফুল ফোটে? রুক্ষ প্রান্তর কি কখনো সবুজ হয়? এমন অসম্ভবকে সম্ভব করেছেন অনিল গড়াই। রাজবাংলার লাল মাটির বুকে ঢেলে দিয়েছেন নিজের জীবন। বীজ থেকে কুড়ি, চারা গাছ থেকে অতিকায় মহিরুহ, অসংখ্য গাছের তিনি পিতার সমান। আসুন দেখি। নুন আনতে পান্তা ফুরোয় অভাবের সংসারে, অথচ অসংখ্য অজস্র মহিরুহকে নিয়ে তার সংসার। গাছকে সন্তান স্নেহে লালন করেন তিনি। রাজবাংলার রুক্ষ খাঁখা প্রান্তরে সবুজের প্রয়াসে জীবন উৎসর্গ করেছেন বাঁকুড়া দেউলাভিরা গ্রামের অনিল গড়াই। সব স্বপ্ন সত্যি হয় কার? অনিল গড়াইয়ের হয়েছে। অবশ্য তা একদিনে নয়, 40 বছর ধরে নিরলস পরিশ্রম করতে হয়েছে তাকে। দিনমজুর অনিল গড়াই শাবল, দা, কোদাল হাতে বাঁকুড়ার লাল মাটিতে প্রাণ ফিরিয়ে এনেছেন। অসংখ্য বট, অশ্বত্থ, নিম, জাম, কাঁঠাল গাছের তিনি আজ পিতা সমান। বয়স 65, তবু কাজ থামেনি। ছায়া ঘেরা দেউলভিরার রাস্তায় হাঁটতে হাঁটতে মনে হয় তিনি বৃদ্ধ হলেন। বনস্পতির ছায়া দিলেন সারা জীবন। অনন্য সাধারণ অনিল গড়াইকে জি 24 ঘন্টার কুর্নিশ। আপনাকে সম্মান জানাতে পেরে আমরা সম্মানিত। অনিল গড়াইকে মঞ্চে আসতে অনুরোধ করব এবং একই সঙ্গে মঞ্চে আসার জন্য অনুরোধ করব জি নেটওয়ার্কের সিএফও দীনেশ গর্গ, একই সঙ্গে রাজ্যের মন্ত্রী সুজিত বোস মহাশয়কে আসতে অনুরোধ করব মঞ্চে, এবং সব্যসাচী চক্রবর্তী বিশিষ্ট অভিনেতা, তাকেও মঞ্চে আসতে অনুরোধ করব। প্রথমেই উত্তরীয় পড়াতে অনুরোধ করব জি নেটওয়ার্কের সিএফও দীনেশ গর্গকে। শংসাপত্র তুলে দিতে অনুরোধ করব সব্যসাচী চক্রবর্তীকে, এবং অনন্য সম্মানের যে ট্রফিটি, সেই ট্রফি তুলে দিতে অনুরোধ করব সুজিত বোস মহাশয়কে। দু চার কথায় যদি অনিলবাবু একটু আপনার অনুভূতির কথা জানান। আজ বৃদ্ধ হয়ে গেছি, 40 বছর আমি বড় গাছ লাগিয়েছি, তাল গাছের থাকতে 5 ফুট 6 ফুট চারা বার করে দিয়ে গাছ, রাস্তা, পথে ঘাটে মানে 200-300 তার আমি বড় গাছ লাগিয়েছি। লাগিয়েও কিন্তু তবু আর খেত মিটিল নয়, কিন্তু মানে রাস্তার ধারে ধারে এখন প্রচুর বড় গাছ আমার রয়েছে, মরে গেছে, কত কেটে দিচ্ছে, কত রকম করছে। আমি আর সেরকমভাবে পারি না। আপনাদের এই অনুষ্ঠানে আমি আমাকে সম্মান দিয়ে লাভ করেছে, আমি ধন্যবাদ হলাম আপনাদের। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ সুজিতদা, অনেক ধন্যবাদ দীনেশজি, সব্যসাচী চক্রবর্তী, অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।